আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু মুরগি তাদের মনের মতো করে খাবার খাচ্ছে। এই পুকুরে মাছ আছে। আমাদের আশেপাশে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন সেখানেও হাজার হাজার প্রকারের ছোট ছোট জীব প্রাণী আছে। এই মুরগিগুলো যে খাবার খাচ্ছে এদের চাহিদা শুধু আজকের দিনের তাদের পেট ভরা, আগামীকালের হিসাব ঈশ্বরের হাতে। এই পুকুরে যে মাছগুলো আছে তারাও পেট ভরে খেয়ে দিয়ে বিশ্রামে আছে। আকাশে কিছু পাখি উড়তেছে মনের আনন্দে। এই যে উপরে যে গাছগুলো, এই গাছে বিদেশি কিছু অতিথি পাখি এখন আসে। একটু পরেই গাছগুলো কলকাকলিতে মুখরিত হবে। তাদেরও চাহিদা শুধু আজকের দিনের খাবারটা, তারা কেউই আগামী দিনের জন্য সঞ্চয় করে না। অথচ এই যে আমরা মানুষ, বাবা মা ভাই বোন কাউকে চিনি না স্বার্থের জন্য, সম্পত্তির জন্য, অর্থের জন্য, নারীর জন্য। একমাত্র আমরাই জীব যে সঞ্চয় করি। ইঁদুরও সঞ্চয় করে, কারণ ইঁদুরের খাবার কিন্তু প্রতিদিন হয় না। তারা ধানের সময় ধান কাটে, বাকিটা সময় তারা খেয়ে নেয়, কিন্তু এর অতিরিক্ত তারা করে না। কোনো ইঁদুরের গর্তে দেখবেন খাবার নষ্ট হয় না, কিন্তু মানুষের জমানো টাকা উই খায়, নষ্ট হয়ে যায়, আমরা মারা যাই, আমাদের টাকা অজানায় পড়ে থাকে, বিভিন্ন জায়গায় পড়ে থাকে, ভূতে খায় সেগুলো। ছোটবেলায় যখন ছিলাম তখন একরকম চেহারা ছিল, কৈশোরে একরকম, গত 2-3 বছর আগেও অন্যরকম ছিল। এখন চামড়াগুলো ঢিল হয়ে গেছে, রোগে দাগ পড়ে গেছে বিভিন্ন জায়গায়, কালচে ভাব, রুক্ষতা শরীরের চামড়ায় দেখা দেওয়া শুরু করছে। এই পৃথিবীটা এমনই আছে। এই মাটিগুলো, এই পৃথিবীর আয়তন সবকিছু একই রকম আছে। হয়তো আমরা মানুষের প্রয়োজনে এটার বিভিন্ন রূপ দান করেছি মাত্র, তাও সাময়িক অল্প একটু জায়গায়। যুগের পর যুগ এখানে মানুষ আসতেছে, চলে যাচ্ছে, নতুন করে আসতেছে। কেউ আমরা এই পৃথিবীর উপরে স্থায়ী না। দেখেন এখানে যে প্লাস্টিক বা স্টিলের যে পাইপটা দেখতে পাচ্ছেন, এর তো কোনো প্রাণ নেই, এটাও একসময় চলে যাবে, মিশে যাবে মাটিতে। এই বড় বড় বৃক্ষ, এগুলো একসময় মানুষের প্রয়োজনে বিভিন্ন ফার্নিচার বানাবে, আগুনে পুড়বে, নয়তোবা বয়স শেষে একসময় মারা যাওয়ার পরে এই মাটিতেই আবার ধ্বংস হবে। সব কিছু এই পৃথিবীর আশেপাশে জীবন্ত, জীবন ছাড়া যা কিছুই আমরা দেখি না কেন, সব কিছুই মাটিতে একসময় বিলীন হয়ে যাবে। তবে কিসের এত অহংকার? কেন অন্যের সাথে খারাপ আচরণ? আমি তো মানুষ, আমার জন্য নাকি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করে দিয়েছেন ঈশ্বর। কিন্তু আমি মানুষ হিসেবে যখন নিজেকে মূল্যায়ন করতে যাই, তখন দেখি সবচাইতে নিকৃষ্ট আমি। বিশ্বাস করেন, কুকুরকে যদি একবেলা খাইতে দেই, সে 7 বেলা এসে আমাকে পাহারা দেয়, আমার বাড়িঘর, আমার সম্পত্তি পাহারা দেয়। বিষধর সাপ সেও পোষ মানে, সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি সব কিছু মানুষের কথা শোনে। একমাত্র আমরাই মানুষ যে অন্যের কথা শুনি না, কারো ভালোবাসায় তার সাথে কৃতজ্ঞতা স্বীকার করি না।
নির্দ্বিধায় তার গলায় ছুরি চালিয়ে দেই, বস্তাবন্দি করে ফেলে দেই আতারে পাতারে বিভিন্ন জঙ্গলে। আমাদের মানবিকতা মানসিকতা এতটাই উন্নত যে আমরা মানুষকে টুকরা টুকরা করতেও কুণ্ঠাবোধ করি না স্বার্থের জন্য। আমরা মানবিক হব কবে? মানুষ হব কবে? দুটো হাত দুটো পা, আমরা কথা বলতে পারতেছি আমাদের ভাষায়, এটা নিয়েই কি আমাদের এত অহংকার? পাখিরা ওই যে কিচির মিচির সুরে ডাকতেছে, তারাও তো একে অন্যের সাথে কথা বলতেছে। তাহলে তারা কি আমাদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাবে? নাকি আমরা মানুষ, সব দিকের দক্ষতা আছে বলে, সব কিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে বলে নিজেরা নিজেকে জোর করে শ্রেষ্ঠ জীব হিসেবে দাবি করি? ভালো থাকবেন সবাই।